হযরতে বেলাল নির্যাতনের শিকার হয়েছে। কেমন নির্যাতনের শিকার রে মুসলমান? উত্তপ্ত বালুতে মরুভূমির উপরে শোয়া দিছে। হযরতে খাব্বাব ইবনুল আরাস রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের শিকার হয়েছে। কেমন নির্যাতনের শিকার হয়েছে রে মুসলমান? হযরতে খাব্বাব ইবনুল আরাসের পিঠে এমন দাগ পড়ে গেছে, হযরতে খাব্বাবের হাড্ডি পর্যন্ত দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, খাব্বাব আপনার পিছনে এত দাগ কেন, কি হয়েছে আপনার? হযরতে খাব্বাব ইবনুল আরাস বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর ডাকে যখন সাড়া দিলাম, কালিমায়ে শাহাদাত যখন উচ্চারণ করলাম, কাফেররা আমাকে পরিমাণ নির্যাতন করেছে, পরিমাণ আঘাত করেছে। জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে শোয়া দিছে। যতক্ষণ পর্যন্ত অঙ্গার একেবারে ঠান্ডা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে সেখান থেকে উঠতে দেয় নাই। সেই কারণে আমার পিঠে এমন দাগ পড়ে গেছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার কারণে পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে আম্মারকেও নির্যাতন করা হয়েছে। তার পিতা হযরতে ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে। তার মাতা হযরতে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ, তাকেও নির্যাতন করা হয়েছে। কেমন নির্যাতন করা হয়েছে? আবু জেহেল বলেছে, সুমাইয়া ঈমান থেকে দূরে সরে যাও। সুমাইয়া বলছে, জীবন চলে যাবে, এরপর ঈমান থেকে বিচ্যুত হওয়া আমার পক্ষে সম্ভব না। আবু জেহেল সুমাইয়াকে পরিমাণ নির্যাতন করেছে। লজ্জাস্থানে বর্ষার আঘাত করার মাধ্যমে হযরতে সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরও নির্যাতন। কেমন নির্যাতন? হযরতে মূসা আল্লাহর প্রতি যখন ঈমান আনয়ন করছে গোপনে, ফেরাউন জানতে পারছে আসিয়া ঈমান গ্রহণ করেছে। নির্যাতন শুরু হয়ে গেল। কেমন নির্যাতন শুরু হয়ে গেল? উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়েছে। ফেরাউনের অন্যতম কঠিন শাস্তির মধ্য থেকে একটি হলো, ফেরাউন যারে তারে পেরেক মারত, হাতে পেরেক মারত। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ফেরাউনকে বলা হয়েছে উদুল আওতার। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে, নির্যাতন করেছে, এত কঠিন নির্যাতন করেছে। হযরতে আসিয়া আলাইহিস সালাম এক পর্যায়ে এসে নিশ্চিত হয়ে গেছে, হয়তোবা ফেরাউন আমাকে জ্যান্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে। এটা জানার পরেও আল্লাহ ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হয় না। মুসলমান ভাইরা রে আমার, এটা শুধু আসিয়া নয় রে মুসলমান, ও পর্দার মা, ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, এটা শুধুমাত্র আসিয়ার ক্ষেত্রে না রে মুসলমান। আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে। হযরতে আসিয়া যদি পারে, হযরতে বেলাল যদি পারে, হযরতে আম্মার বিন ইয়াসির যদি পারে ঈমানের উপর অটল থাকতে, আমাদের অঙ্গীকার করতে হবে। আমাদের গর্দান চলে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, এরপরও সামান্য পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হব না। কথা বলেন ঠিক না বেঠিক?